নতুন প্যান কার্ড করা এখন কিন্তু একটু বেশ সমস্যার ব্যাপার। আগে শুধুমাত্র আধারের মাধ্যমে প্যান কার্ড হলেও এখন আর করা যাচ্ছে না। এখন প্যান কার্ড করার জন্য ডেট অফ বার্থ প্রুফ সাপোর্টিং ডকুমেন্টস একটি আপলোড করতে হচ্ছে। এটি আধার ছাড়া অন্য যে কোনো একটি ডকুমেন্ট হতে হবে। ওপরে যে লিস্ট দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। ওপরে লেখা ডকুমেন্টগুলোর মধ্যে কোনোটিই যদি আপনার না থাকে তাহলে নোটারি অ্যাফিডেভিট করতে হয়, সেখানেও আবার খরচ আছে। কিন্তু আজকে আমি যে নিয়মটি বলবো সেখানে শুধুমাত্র আধারের মাধ্যমেই আপনারা প্যান কার্ড করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে একটি নতুন কার্ড বানিয়ে নিতে হবে, সেটা হলো আভা কার্ড। যাদের আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক আছে তারা 1 থেকে 2 মিনিটের মধ্যেই আগে আভা কার্ডটি বানিয়ে নিন। সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে সিলেক্ট করুন সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড। তারপর প্যান কার্ড আবেদন করার সময় ডেট অফ বার্থ প্রুফ সাপোর্টিং ডকুমেন্টসের জায়গায় এই আভা কার্ডটি আপলোড করে দিন। অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে প্রথমে আভা কার্ড বানিয়ে তারপর প্যান কার্ড অ্যাপ্লাই করা যাবে খুব সহজে। তাহলে পাওয়া গেল তো ডেট অফ বার্থ প্রুফের ঝামেলা থেকে মুক্তি। আভা কার্ড তৈরির পদ্ধতি: আভা কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে লিঙ্কে যেতে হবে। আধার কার্ড নম্বর দিয়ে ওটিপি ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন সফল হলে আভা কার্ড জেনারেট হয়ে যাবে এবং সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিতে হবে। প্যান কার্ড আবেদনে ব্যবহার: এনএসটিএল প্যান কার্ড আবেদনের সময় ডকুমেন্টস লিস্টে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম কার্ড অপশনটি সিলেক্ট করে আভা কার্ডটি আপলোড করতে হবে। এই পদ্ধতি অনুসরণ করলে কোনো অতিরিক্ত খরচ বা আইনি জটিলতা ছাড়াই প্যান কার্ড তৈরি করা সম্ভব। এই রকম নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।